মেয়েটি ভুল করে জেনে যায় যে ক্যাপসুল তার মা তাকে 18 বছর ধরে দিচ্ছিল ওইটা আসলে তার ডাক্তারের দেয়া ওষুধ ছিল না। যখন তার মা রাতে আবারও তাকে ওষুধ দেয়, সে কোনো কিছু না বলেই চুপচাপ সেটা খেয়ে নেয়ার নাটক করে। তার মা চলে যাওয়ার সাথে সাথে সে জলদি ওষুধটা মুখ থেকে বের করে নেয়। সে তার হাতে রাখা রহস্যময়ী ক্যাপসুলটি দেখতেছিল, আর যত বেশি চিন্তা করতেছিল ততই আরও আজব অনুভব করছিল। রাত গভীর হয়ে যায়, সে আস্তে করে নিচে আসলো আর কম্পিউটার চালু করল, যেন ক্যাপসুলের নাম সার্চ করতে পারে। কিন্তু যখনই সে চেষ্টা করে, সে জানতে পারে যে ঘরের ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। সে বুঝতে পারে না যে ওই সময় তার মা কিচেনে দাঁড়িয়ে চুপচাপ তার সব কাজকর্মের উপর নজর রাখতেছিল। পরের দিন যখন তার মা বাইরে কাজ করতে যায়, তখন মেয়েটি জলদি ওষুধ ফার্মেসিতে কল দেয়, কিন্তু জানতে পারে যে তার মা আগে থেকেই সেখানে বলে রেখেছিল। তাই মেয়েটি সেখানে কোনো প্রকার সাহায্য পায় না। মেয়েটির কাছে কোনো উপায় ছিল না, তাই সে একটা র্যান্ডম নাম্বার ডায়াল করে আর অপর পাশে থাকা লোকের কাছে ওষুধের নাম ইন্টারনেটে সার্চ করার জন্য অনুরোধ করে। যখন লোকটি বলল যে ওই লাল ক্যাপসুলটা হার্টের রোগের চিকিৎসা করানোর জন্য, তখন মেয়েটি একদম আতঙ্কিত হয়ে যায়, কেননা যে ক্যাপসুল সে নিচ্ছিল সেটা লাল ছিল না। এবার মেয়েটি দ্রুত তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার বাহানা করে মুভি দেখতে যাওয়ার প্ল্যান করল। যখন মুভি অর্ধেক শেষ হয়, তখন সে বাথরুমে যাওয়ার বাহানা করে আর সুযোগ পেয়েই সিনেমা হল থেকে বের হয়ে দ্রুত সামনে থাকা ফার্মেসির দিকে যেতে লাগে। তাড়াতাড়ি কাউন্টারে পৌঁছানোর পর সে ওষুধের নাম চেক করতে বলল। যখনই সামনে থাকা মহিলার ওর শুনে, মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সবুজ ক্যাপসুল মানুষের জন্য না, বরং পোষা প্রাণীদের জন্য ছিল। ওই ওষুধের প্রভাব পশুদের নিচের অংশকে পঙ্গু করে দেয়। তখনই তার মা অনেক দ্রুত ওখানে পৌঁছায় আর মেয়েটিকে চুপচাপ একটা ইনজেকশন দিয়ে দেয়। যখন মেয়েটির জ্ঞান ফিরে, তখন সে টেবিলের উপর খাবার রাখা দেখতে পায়। সে দ্রুত দরজা খুলতে যায়, কিন্তু দেখে যে দরজা বাইরে থেকে বন্ধ ছিল। সে জলদি চাবি নিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। সে বুঝতে পারল যে দরজা বাইরে থেকে আটকানো আছে। এরপর সে জানালা খুলল আর বাইরে উকি দিল। সে আগে একটু খাবার খেয়ে নিল যাতে একটু শক্তি পায়। এরপর মুখে পানি ভরে নিল আর নিজের হাতিয়ার নিয়ে জানালার বাইরে বের হয়ে গেল। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে সে তার মায়ের রুম পর্যন্ত পৌঁছায়। তারপর সে সোল্ডারিং আয়রন দিয়ে কাছে ফুটো করল। এরপর মুখ থেকে পানি ছুঁড়ে মারল, যার ফলে কাজ সাথে সাথে ভেঙে গেল। কিন্তু যখনই মেয়েটি রুমে ঢুকে, হঠাৎ তার হাঁপানি শুরু হয়ে যায়।